আসসালামু আলাইকুম গাইস। আসলে একজনের কাছ থেকে আরেকজন উপকার না পাইলে কিন্তু একজন আরেকজনের কাছে আসে না। তো আমি এর আগে যে আরো 2টা বাচ্চা হারানোর যে ভিডিও আপলোড করছিলাম, তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ওই 2টা বাচ্চাকেই পাওয়া গেছে। কিন্তু এই যে আরেকটা বাচ্চা হারানোর ভিডিও নিয়ে আইসা বললাম, কিন্তু আসলে এই ভিডিওগুলো করতে চাই না। কিন্তু এই ভাইটা নাকি 25 দিন যাবত হারায় গেছে, তো খুঁজে পাইতেছে না। তো এই ভাইটাকে নাকি চাঁদপুরের অনেকেই আমার নাম বলছে না ভাই? জি। বলছে। আসলে এইসব ভিডিও অনেকেই ভাবে যে কি এইসব ভিডিও ভাইরাল হওয়ার জন্য করি। আসলে ভাই অনেস্টলি বলতাছি এরকম কোনো বিষয় না। তো এই বাচ্চাটার নাম হচ্ছে ইয়াসিন আরাফাত, ঠিক আছে? এটাও মাদ্রাসার ছাত্র। বুঝতাছি না যে মাদ্রাসার ছাত্রগুলোই বেশি হারানো যাইতেছে কেন, কিন্তু এটা একটু ভিন্ন ঠিকানা। এই বাচ্চাটার নাম হচ্ছে ইয়াসিন আরাফাত। আজকে 25 দিন যাবত হারানো গেছে। বাচ্চাটার বয়স হচ্ছে 11 বছর, আর বাচ্চাটা হাফিজি পড়ে। আর শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে বালি থুবা কারিগরি হাফিজিয়া মাদ্রাসায় পড়ে। জেলা হচ্ছে চাঁদপুর, আর থানা হচ্ছে ফরিদগঞ্জ, আর গ্রাম হচ্ছে উপাধিক 1 নং ওয়ার্ড। বাড়ির নাম হচ্ছে সোবান ব্যাপারী বাড়ি, আর বাবার নাম হচ্ছে জাকির হোসেন। তো আমি ছবিটা আবারও স্পষ্ট করে দেখাই দিতেছি। এই বাচ্চাটাকে যদি পায়া থাকেন কেউ, বা যদি কেউ দেখে থাকেন, তো আমি আগে যেভাবে বলছি আমি এখনো বলতেছি যে আর কি অন্য ঠিকানা নেওয়ার দরকার নাই। এই যে বাস স্ট্যান্ড বিষ্ণুদী আইসা আমার নাম বললে সবাই আমার পরিচয়টা দিয়ে দিবে। তো আমার কাছে আনলেই চলবে। আর যদি কোনো খরচ টরচের যদি কোনো হিসাব থাকে, বা অনেক দূরে পাইছেন, বাকি আনতে অনেক খরচপাতি লাগবে, তো ওইটা সম্পূর্ণ আমি দিয়ে দিব। তো একটা রিকোয়েস্ট থাকবে, যদি কেউ দেখা থাকেন, এই যে আমি ছবিটা আবার সামনেও দিয়ে দিতেছি, তো যদি কেউ দেখা থাকেন তো একটু নিজ দায়িত্বে একটু বাচ্চাটাকে একটু ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেন। আর যারা দেখেন নাই তারা একটু দোয়া করেন যাতে বাচ্চাটা যাতে একটু তাড়াতাড়ি একটু পেয়ে যায়। আসসালামু আলাইকুম।